79 জন লোক যখন ফোরাতের কিনারায় চলে আসলো, রাত হয়ে গেল। হোসাইন খেয়াল করলেন ডাইনে সৈন্যবাহিনী, ওপারে সৈন্যবাহিনী, বামে সৈন্যবাহিনী, পিছনে ইয়াজিদের সৈন্যবাহিনী। হোসাইন বলেন, ও আমার জাতি, মনে হচ্ছে আমাদের এখানেই মৃত্যু হয়ে যাবে। 40 জন যুবককে নিয়ে, 40 জন মানুষকে নিয়ে, 40 জন মানুষকে নিয়ে, 79 জন নারীকে সঙ্গে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা গরম বক্তব্য দিলেন। নারী আর পুরুষ সবাই একসঙ্গে বলে উঠল, জীবন দেব তবু জালেমের কাছে মাথা নত করব না। ছাত্র জনতা যখন প্রথম দিন গুলি খেলো, দ্বিতীয় দিন সমন্বয়করা বলল, তোমরা ময়দানে ছেড়ে দেবা না, আগে চলবা। সব ছাত্ররা বলল, যদি পাহাড়ের স্তূপ পড়ে তবু ময়দান জালেমের কাছে ছেড়ে দেব না। একতা থাকলে আল্লাহর রহমত আসে। বিএনপি আর জামাতের ভাইরা যারা আমার আলোচনা শুনতেছেন, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলতেছি, আমাদের একতাটা নষ্ট করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীনতাটা আমরা সবাই মিলে ধরে রাখি। আমরা সবাই মিলে ধরে রাখবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। যে সমস্ত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ছিলেন, সাধারণ কর্মী ছিলেন, আপনাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের ঘরবাড়ি জ্বালাই পড়েই দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের দোকান লুট করেছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমার গইলির গরুটা বের করে নিয়ে রাস্তায় জবাই করে খেয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। বিশেষ করে হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ ওরা হলো পরিস্থিতির শিকার। কথা বলেন, কথা বলেন। ওরা কিন্তু আসলে কোনো দলদারি বোঝে না, ওরা এদেশে শান্তিতে থাকতে চায়। সুতরাং ওরা আমাদের ভাই, ওরা আমাদের শত্রু নয়। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন সুর মিলালেন, ইয়াজিদ যখন এই সংবাদ শুনলো, তখন ইয়াজিদ বাহিনীর লোকদের বলা দেওয়া হলো, পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করে, খাদ্য বন্ধ করে দিলে সব ঝামেলা শেষ। আর 15 মিনিট আলোচনা চলবে, চলবে। মেহেরবানি করে কেউ উঠবেন না। 15টা মিনিট। আমি বারবার ঘড়ি দেখতেছি না, আমি বারবার ঘড়ি দেখতেছি, 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। না, এখন সব প্রায় ধান কাটার মৌসুম না ভাই, এখন কাজের সময়। বেশি রাত করলে আপনার কাজে ডিস্টার্ব হবে, বেশি রাত করলে ফজরের নামাজ কাজা হবে। এই জন্য ওঠাউঠি করেন না। যে লোকগুলো আছেন, না না, যে লোকগুলো আছেন সব লোকগুলো নিয়ে আমি দোয়া করতে চাই, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। ভাই দয়া করে আমার কাজে বিঘ্ন সৃষ্টি করবেন না। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আমার ভাইয়েরা, 15টা মিনিট ঘড়ি ধরে বসে আমি ঘড়ি দেখেছি। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জালালি বক্তব্য শুনে জালেমদের মনে ভয় লেগে গেল। তারা বলল, পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করা হলো। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান যুবকদেরকে বললেন, যাও, যেই দেখো পানি উদ্ধার করতে পারো কিনা। যে যায় সে লাশ হয়ে ফিরে আসে, যে যায় সে লাশ হয়ে ফিরে আসে। এভাবে ফিরতে 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 37 জন মুসলমান যুবকের লাশ কবর দেওয়া হয়ে গেছে। কারবালা প্রান্তরে কয়জনের লাশ কবর দেওয়া হয়ে গেছে? 37 জন। তাহলে মুসলিম পুরুষ আর কয়জন আছে? 3 জন। আর আছে 39 জন নারী। এবার পালা হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোসাইন বললেন, আর 2 জন আছো ছোট ছোট, তোমাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি ময়দানে যাচ্ছি। কারণ তোমাদের ময়দানে পাঠিয়ে আমি একা চুপ করে বসে থাকতে পারি না। শুক্রবারের দিন 10ই মুহররমের সকালবেলা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক পরলেন, মাথায় হেলমেট পরলেন, গায়ে নতুন যুদ্ধের কাপড় পরে মুসলিম নারীদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যখন ময়দানে যাচ্ছেন পানির জন্য, ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। এখন কিছু কিছু মৌলবীরা ফতোয়া দেয়, মুসলমানের সঙ্গে কিসের যুদ্ধ? ফতোয়া দেয় না যে মুসলমানের সঙ্গে মারামারি কেন? ও হুজুর, তুমি ইসলামের ইতিহাস পড়িও, সেটা তোমার মনে নেই। সেদিন হোসাইনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ হয়েছিল। ইয়াজিদ যদি মুসলমান হয়, হোসাইনও মুসলমান, তাহলে সেদিন ওরা যুদ্ধ করেছিল কেন?
নিশ্চয়ই জালেমদের বিরুদ্ধে খাঁটিপন্থীরা যুদ্ধ করে। কথা বলেন, আজও যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ওরা মুসলমান হতে পারে, কিন্তু ওরা জালেম মুসলমান। সেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মুসলমানদেরকে আমরা কোন মুসলমান বলে ধরে নেব? একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করিনি, একদল বক্তারা আনন্দ করিনি, একদল বক্তারা পর্যন্ত মঞ্চে বসে বসে আল্লামা সাঈদীর সমালোচনা করেছে। তাহলে ওই বক্তাদের আমরা কোন জাতে ধরে নেব? আপনি উপকার না করতে পারেন, চুপ করে থাকেন, কিন্তু আপনি ইসলামের বিরোধিতা করতে পারেন না, আপনি টুপিওয়ালা। সেদিন যদি আমাদের দেশের টুপিওয়ালারা সাঈদীর বিরোধিতা না করতো, এত সহজে সাঈদীকে ওরা মেরে দিতে পারত না। আমাদের একদল টুপিওয়ালাদের উস্কানিতে ওরা এই কাজটা করতে সাহস পেয়েছিল। আজকে তাবলিগের 2 গ্রুপই মারামারি হচ্ছে না, জোবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ। আমরা কি এই মারামারির পক্ষে? না, আমি নিজেই বিবৃতি দিয়েছি, সাদ ভাইরা, জোবায়ের ভাইরা, আপনারা টুপিওয়ালা, যখনই আপনারা এদেশে মারামারি করবেন, ভারত বিশ্বকে দেখাবে, আমেরিকা বিশ্বকে দেখাবে, দেখো টুপিওয়ালারা মারামারি করতেছে। কিন্তু ওরা তো বুঝবে না যে কোনজনই মারামারিটা হচ্ছে। এই জন্য একজন টুপিওয়ালার ক্ষতি মানে গোটা বিশ্বের টুপিওয়ালাদের ক্ষতি। আপনি তাবলিগ জামাত আমার ভাই, আপনি চরমনাই আমার ভাই, আপনি হেফাজত আমার ভাই। নিজেদের ভিতরে ঝামেলা থাকলে নিজেরা বসে সমাধান করব, ময়দানে মারামারি করে বিশ্বকে দেখাবো না আমরা সন্ত্রাসী। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? সুতরাং তাবলিগের ভিতরে এই ব্যবধান আমরা চাইনি। আবার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে, নারীদের কাছ থেকে বিদায় নিলেন। 2টা ছোট বালককে ময়দানে রেখে বললেন, তোমাদের যদি আল্লাহ হেফাজত করে তোমরা দিনের পক্ষে থাকবে। হোসাইন যুদ্ধের পোশাক পরে যখন রাস্তায় নামলেন, শহর বানু ঘরের থেকে বেরিয়ে এসে বলল, স্বামী চোখে কেন পানি? হোসাইন বলতেছে, শহর বানুরে তাকাইয়া দেখ, 37টা মানুষকে নিজের হাতে কবর দিয়েছি। এর চাইতে বড় ব্যথা আর কি হতে পারে? যদি এই 37 জন লোককে ইহুদিরা মারতো মনে ব্যথা থাকতো না, 37 জন লোককে যদি খ্রিস্টানরা মারতো মনে ব্যথা থাকতো না, 37 জন মানুষকে যদি হিন্দুরা মারতো মনে ব্যথা থাকতো না। কিন্তু মুসলিম 37 জন যুবককে মেরেছে আর একজন মুসলমান। আল্লামা সাঈদীর যদি আমেরিকা মেরে দিত, আল্লামা সাঈদীর যদি ভারত মেরে দিত, ইসরায়েল মেরে দিত, আমরা গর্ব মনে করতাম, আমরা দুঃখ পেতাম না। কিন্তু আমরা কষ্ট পাই আল্লামা সাঈদীর যখন মুসলমানেরা মেরে দেয় আর এক মুসলমানরা যখন আনন্দ করে, তখন দেলটা ভেঙে খান খান হয়ে যায়। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? ইহুদি খ্রিস্টানরা আমাদের জাতির শত্রু। ওরা কিছু করলে আমাদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে যখন আমাদের ভাইরা আমাদের মারে। আমি এখন হজ করতেছি, যদি জামাত ইসলামের লোকের সঙ্গে আমার মারামারি হয়, হেফাজতের লোকের সঙ্গে আমার মারামারি হয়, তাহলে যে ব্যথা কষ্ট লাগবে ভাই, এ কষ্ট দূর করার মতন জায়গা নাই। কিন্তু আগে আওয়ামী লীগের সঙ্গে মঞ্চে কিলাকিলি গুতুগুতি করেছি, একটুও কষ্ট লাগেনি, বরং গুতুগুতি করে বাইরে যেয়ে বলতাম একজন আওয়ামী লীগের বক্সিং দিয়ে আসছি। কিন্তু তখন ছিল ওরা আমাদের বিরুদ্ধে, ওদের পক্ষে, ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব হলে আনন্দ লাগতো। আর এখন আমরা নিজেরা যদি মারামারি করি তাহলে কষ্ট আর বেশি লাগবে। এই জন্য এখন অনেক সচেতন হওয়া লাগবে। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে শহর বানু এসে বললেন, ও হোসাইন, যুদ্ধের ময়দানে যাচ্ছ, চোখে কেন পানি? হোসাইন বললেন, শহর বানু রে, ইহুদি খ্রিস্টানরা মারলে কষ্ট লাগছে না? কষ্ট লাগতেছে। ওই পাশে টুপিওয়ালা, এ পাশেও টুপিওয়ালা, এক টুপিওয়ালার আর এক টুপিওয়ালার মারতেছে। শহর বানু বললেন, স্বামী তুমি কি রসুলের হাদিস ভুলে গেছো? মুসলমানের সঙ্গে মুসলমানের মারামারি হবে, কথা তো রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন। করে গেলেও কষ্ট লাগে যখন মুসলমানের গলায় ছুরি দেয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে, শহর বানুর সামনে এসে বললেন, স্বামী
দুই হাত একটু উঁচু করো, আমার গালে একটা চুমা দাও। স্ত্রীর গালে একটা চুমো দিলেন। দুই হাত উঁচু করে যখন হোসাইন হাত উঁচু করলেন, হোসাইনের ধারণা ছিল হাতের ভিতরে কিছু খেজুর আর পানি হয়তো সংরক্ষণ করে রেখেছে। ওই খেজুর আর পানিটা হয়তো হোসাইনের যুদ্ধে যাওয়ার আগে দিয়ে দেবে। যখন এই হাত উঁচু করেছে, শহরবান একটা কাপড়ের পোটলা হোসাইনের হাতের পরে তুলে দিলে। হোসাইন বললেন, এটা কি? কয়, এটা তোমার একটা নবজাতক সন্তান, 3 দিন আগে দুনিয়ার মুখ দেখেছে। শহর বানু সন্তান হযরত হোসাইন, শহর বানু হযরত হোসাইন সন্তানটার গালে চুমা দিয়ে বলল, আব্বু আমি তোর এমন অদম পিতা, 3 দিন দুনিয়ার মুখ দেখেছো, একটু পানিও তোর গালে দিতে পারলাম না। শহর বানুকে বললেন, এই 3 দিনের শিশু আমার হাতে তুলে দিলে কেন? ভালো করে শোনো শেরপুরের মুসলমান। শহর বানু বললেন, স্বামী যাদের কাছ থেকে পানি আনার জন্য যাচ্ছ, যারা তোমার শত্রু, তারা তোমার কারণে, তাদের কারণে তোমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব। একজন কোরআনের রাজ কায়েমের পক্ষে আর একজন নিজের রাজ কায়েমের পক্ষে, দ্বন্দ্বটা এখানে। সুতরাং দ্বন্দ্ব তোমার আর আমার ভিতরে, তোমার আর ইয়াজিদ বাহিনীর ভিতরে, কিন্তু ছোট্ট শিশুটার সঙ্গে তো কারোর দ্বন্দ্ব নাই। ছোট্ট শিশুটারে ওই ফুরাতের কিনারায় উঁচু করে ধরো, আর ওপারের জাতিরে বলো যে তুমি আর আমি দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েছি, কিন্তু আমার ছোট্ট শিশুটা তো দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েনি। মাত্র 3 দিন দুনিয়ার মুখ দেখেছে, কাঁদতে পারে না, শরীরে রস নাই, মায়ের স্তনে দুধ নাই, একটু পানি খেতে দাও ভাই আমার। তুমিও কালেমাওয়ালা, আমিও কালেমাওয়ালা, তোমারও মাথায় টুপি, আমারও মাথায় টুপি, তোমারও মুখে দাড়ি, আমারও মুখে দাড়ি, তুমিও শুক্রবারের নামাজ পড়ো, আমিও শুক্রবারের নামাজ পড়ি, তুমিও ঈদের নামাজ পড়ো, আমিও ঈদের নামাজ পড়ি, তুমিও কালেমা পড়ো, আমিও কালেমা পড়ি, তুমি কোরআনের সুমা দাও, আমিও কোরআনের সুমা দেই, তোমার সঙ্গে আমার সঙ্গে দ্বন্দ্ব। ছোট্ট শিশুটা তো কোনো অন্যায় কাজ করিনি, একটু পানি খেতে দাও, পানি খাওয়াই আমি ওর মায়ের কাছে দিয়ে চলে আসবো। জাতি এ কথা বলার পর আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 10,000 বাহিনী, ভিতরে একটা আত্মকলহ সৃষ্টি হলো, একটা গৃহযুদ্ধ হওয়ার মতন পরিবেশ তৈরি হয়ে গেল। একদল টুপিওয়ালা বলতেছে, হোসাইন তো ঠিকই বলেছে, হোসাইনের এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই ফুরাতের কিনারায় কারা দাঁড়িয়ে আছিস, তীর ধনুক তুলে নে, একটাও তীর মারবি না, পানি খেয়ে চলে যাক। হোসাইনের ছোট্ট বাচ্চাটা পানি খেয়ে চলে যাক। আব্দুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন, যদি হোসাইনের বাচ্চা পানি খায় আর আমাদের ভিতরে যদি গৃহযুদ্ধ শুরু হয়, তাহলে আমরা জিততে পারবো না। একজন তীরন্দাজকে বললেন, পারবা কি? এখান থেকে তীর ছুঁড়ে মারবা, নদী পার হয়ে হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে তীরটা পড়বে, এমন তীর তোমরা কি মারতে পারবা? ছেলে, এবার একজন তীরন্দাজ চলে আসলো, ফুরাতের কিনারায় দাঁড়ানো, দূর থেকে তীর মারলো, নদী পার হয়ে বিষ মিশ্রিত তীর 3 দিনের ছোট বাচ্চাটার বুকের পরে পড়লো, 2টা খণ্ড হয়ে গেল, রক্তগুলো হোসাইনের বুক লাল করে ফেললো। হোসাইন 2টা খণ্ড, একটা ঘাড় আর একটা 2টা পা, ছোট্ট 3 দিনের বাচ্চারে ভাই উঁচু করে নানার কাছে নালিশ করে বলতেছে, নানা দেখো, ওপারেও মুসলমান, এপারেও মুসলমান, ওপারেও কলেমাওয়ালা, এপারেও কলেমাওয়ালা, তোমার কলেমাওয়ালা, তোমার উম্মতেরা আমার ছোট্ট শিশুটারে কিভাবে দ্বিখণ্ডিত করে দিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট বাচ্চাটারে কাপড়ের ভিতরে পেঁচাইয়া বুকের ভিতরে জড়িয়ে ধরে একবার পায়ে চুমা খায়, একবার ছোট্ট বাচ্চাটার মাথায় চুমা খায়, একবার মুখে চুমা খায়, একবার পায়ে চুমা খেয়ে ডাকে আর বলে, বাজান রে,
পৃথিবীতে আমার চাইতে হতভাগা বাবার কেউ হতে পারে না। আমি নিজের বাচ্চাটারে যাওয়ার সময় এক ফোঁটা পানিও দিতে পারলাম না। তুই আমারে ভুলে যাস, তুই আমারে মাফ করে দিস। আমি তোর বাবা হয়ে কোনো উপকার করতে পারি নাই। এরকম জালেম আমার দেশে আছে না নাই? আয়না ঘরে নিয়ে বন্দি করে রেখেছে, মুখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, মাসের পরে মাস বেঁধে রেখেছে। এক সময় লোকটি কানতেও পারিনি, খাইতেও পারিনি, মারাই গেছে। মারা যাওয়ার পরে গোশত আর কঙ্কালগুলো সব আলাদা হয়ে গেছে। দেশ স্বাধীনের পরে হাজার হাজার কঙ্কাল পাওয়া গেল, তাদের আজও কোনো পরিচয় মিলেনি। মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারে! একটা মানুষকে তোমার ভালো লাগলো না, তুমি গুলি করে মারতে পারো। একটা মানুষকে ভালো লাগলো না, জবাই করে দিতে পারো। কিন্তু মুখ বেঁধে, হাত বেঁধে মাসের পরে মাস ওখানে রেখে দেওয়া। যখন 7 দিন 8 দিন পানি খাই নাই, খাওয়া পাই নাই, কানতেও পারি নাই, মারা গেছে, একবার হিসেব করে দেখুন তো কত কষ্ট হয়েছে। একবার একটু হিসেব করুন, অন্তরটা একটু কাজে লাগান। আপনারা যে বললেন, আপনারা যে বলতেছেন, ওদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কিন্তু ওরা কত বড় জালেম! জালেম আর কত হতে পারে? একটা মানুষকে আপনি গুলি করে মেরে দেন, কিন্তু মুখ বাঁধা ভাই, কোনো শব্দ করতে পারতেছে না, হাত বাঁধা, নড়াচড়া করতে পারতেছে না। না খাওয়াইয়ে ধুকে ধুকে যতদিন, যে কয়দিন শরীরে শক্তি ছিল সে কদিন বেঁচে ছিল, তারপরে আস্তে আস্তে করে শুয়েছে, ওইভাবেই কঙ্কাল পড়ে আছে। এটা অন্য কোনো মায়ের সন্তান না। আপনারা যারা আছেন, আপনারই সন্তান, বলেন আপনার কতটুকু খারাপ লাগবে? এখানে যারা বসে আছেন তাদেরই সন্তান, মনে করেন আপনার সন্তান। আপনি যখন যেই ওই আয়না ঘরে যেই দেখবেন যে আমার সেই সন্তানটা পড়ে আছে, বলুন আপনি কি ওই যারা করেছে তাদেরকে না মেরে আপনি বেরিয়ে আসতে পারবেন? তাদের একজন ছিলেন সেনাবাহিনী জিয়াউল হক, সেই থেকে এই সমস্ত পরিকল্পনা করতেন। তিনি আজকে না কালকে কোর্টে উঠেছিলেন, তিনি সালাম দিতে চেয়েছিলেন, পুলিশ কনস্টেবল বলেছিলেন হাত উঁচু করবি না, হাত ভেঙে ফেলবো। বড় দুঃখে এই কথাগুলো আসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের পোটলার ভিতরে সন্তানটারে নিয়ে শহর বানুর কাছে আসলেন। দূর থেকে শহর বানু ডেকে বলতে, শহর বানু দরজা খুলে দাও, বাইরে সরে বেরিয়ে এসো তাঁবুর ভিতর থেকে। শহর বানু আনন্দ চিত্তে বেরিয়ে আসলেন, আর মনে করলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাটারা নিয়ে গেছিল, পানি খেয়ে এসেছে, আমি ওর জিহ্বাটা চষবো, ওর কি বলে পা দুইখানা একটু চষবো, ওর গায়ের ভিতরে যে পানি আছে সেই পানিগুলো চুষে চুষে একটু শরীরে পানি নিব, কারণ আমি আত্মসহ্য করতে পারি না, আমার শরীরে কোনো পানির লেশ মাত্রা নাই। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার এই নিষ্ঠুর ভাবে ছোট্ট বাচ্চারা যারা মেরেছিল, তারাও ছিল টুপিওয়ালা, তারাও ছিল নামাজি। আজকে আমাদের সন্তানগুলোরে যারা আয়না ঘরে মেরেছে, আমাদের বাচ্চাগুলোরে যারা মার কোলের থেকে নিয়ে 3 রাস্তায় গুলি করে মেরেছে, ও ভাই, তারা ইহুদি নয়, তারা খ্রিস্টান নয়, তারাও আমাদের এই দেশের মুসলমান। আমার সাথীরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে দিল, বাচ্চারা মেরে দিল। এবার হোসাইন একাই চলে গেলেন, ফোরাতের ভিতরে নামলেন, হাঁটু পর্যন্ত পানির ভিতরে নেমে 2 আসল ভরে পানি তুললেন। খাবে কতদিন, পানি খেতে পারে না, শরীরটা শুকিয়ে গেছে। পানিগুলো মুখের কাছে নিয়ে যখন গালে ঢুকাবে, ওই পানির ভিতর থেকে কাশেম আলী আসগার আলীর রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। হোসাইন পানিটা ফেলে দিলেন। হোসাইন পানি ফেলে দিয়ে যখন ফুরাতের কিনারায় উঠলেন, ওই দিক থেকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের 10,000 বাহিনী চারিপাশ থেকে হোসাইনকে ঘিরে ফেললো। বন্ধুরে,
28 তারিখে হাফেজ জসিমকে মেরেছিল, আপনারা কি পর্দায় দেখেছেন? চারিদিক থেকে ঘিরে ফেলে যখন মারতেছে, তখন হাফেজ জসিম বলেছিল আমাকে একটু পানি দাও, আর সহ্য করতে পারি না। ছাত্রলীগের যুবকেরা বলেছিল ওর গালে পেশাব করে দাও। ও আমার জাতি, মানুষ আর কত নিচে হতে পারে? হোসাইনকে চারিপাশ থেকে ঘিরে ধরলো। হোসাইনের মাথায় হেলমেট পরা, গায়ে হলো যুদ্ধের পোশাক পরা, কেউ মারতে পারে না। এক পর্যায়ে চোখ একটু আলগা ছিল, হোসাইন গাছের গায়ে হেলান দিয়ে শুক্রবারের দিন শুয়ে একটু ঘুম পড়েছে। কতদিন পানি পাই না, আজকে পানি পেয়েছে, একটু ঘুম এসেছে। চোখের ভিতরে একটা তীর পড়েছে। হোসাইন লাফ মেরে ঘুম থেকে জেগে তীরটা ঝরে যখন টান দিয়েছে, তীরের সঙ্গে হোসাইনের চক্ষুটাও বাহির হয়ে এসেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা উঁচু করে বলতেছে, না না, জান্নাত থেকে তাকায় দেখো, তোমার উম্মতের আমার চোখ বেরি করে দিয়েছে। বাম চোখে তীর পড়লো, সেটাও বাহির করলো। ডাইন বগলে তীর পড়লো, সেটাও বাহির করলো। বাম বগলে তীর পড়লো, সেটাও বাহির করার পর আস্তে করে হোসাইন মাটিতে শুয়ে পড়লেন। ইয়াজিদ বাহিনীর লোকজন নদী পার হয়ে এসে হোসাইনের কাল্লাটা কাটার জন্য চেষ্টা করতেছে। যখন বুকের পরে বসে বসে চেষ্টা করতেছে, হোসাইন বলতেছে, মুসলিম ভাই, আমি তো আর কষ্ট সহ্য করতে পারি না রে ভাই, তাড়াতাড়ি জবাই করো, হয়তো আমি নবীর কাছে চলে যাব। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না? অন্তরে ব্যথার পলে পড়ে না? পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাত এনে কুপুর হাসে। ইরাক জুড়ে বয় শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? সেদিন জালেমদের মনে একটু মায়া লাগেনি, কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে হোসাইনকে যারা মারলো তারা কি মুসলমান? জালেম মুসলমান। আর হোসাইন মারা গেল, ওইটা ছিল খাঁটি মুসলমান। এবার এই জাতির কাছে আমার শপথ, আমরা কি হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকবো না ইয়াজিদ মার্কা মুসলমানের পক্ষে থাকবো? কারা কারা হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান, জোরে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে হকপন্থী মুসলমান, এরা এই দুই গ্রুপের আগে জান্নাতে চলে যাবে। তাহলে একটা জালেম আমরা এখন চিনতে পারতেছি না ভাই, আর একটা হকপন্থী কারা, তাদেরকে তো আমরা চিনতে পারতেছি। এখানে আমার নাম ধরে বলে দেওয়া লাগবে? তাহলে জালেম কারা আর হকপন্থী কারা আমরা বুঝতে পেরেছি, রেখে পারিনি। আর এক দল আছে মাঝখানে, এরা দেখবেন দুই কুল বজায় রাখে। এখন বিএনপি জামাত একটু মাথা উঁচু করেছে, ওরা কয় হুজুর আমরা আপনাদের সাথেই। আবার যদি আওয়ামী লীগ আগামীকালকে আসে, এরা জুতো ফেলাই দিয়ে ওদের দলে যোগ দেবে। এরা মুনাফিক, টাটকা মুনাফিক। এই মুনাফিকও আমাদের ভিতরে আছে না নাই? এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে। তাহলে আমরা মুনাফিকের দলে থাকবো, জালেমের দলে থাকবো, তাহলে হোসাইনের দলে থাকবো ইনশাআল্লাহ। এখন হোসাইনের দলে থাকলে কি চোখের পানি ফেলাইলে থাকা যাবে? আমাদেরকে কোরআন হাদিস মেনে চলা লাগবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা লাগবে,
দিন কায়েমের পক্ষে থাকা লাগবে। এখন আমরা যদি আজকে দোয়া করি আল্লাহ এবারে নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় দিও, তারা যেন সরকার গঠন করতে পারে, আর কালকেই তারা সরকার গঠন করবে না। আল্লাহ রসুল বলেছেন কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমনটি হবে তোমাদের নেতাগুলো তেমনটি হবে। তোমরা যদি ভালো হও নেতা কি হবে, আর তোমরা যদি চোর হও তাহলে ডাকাত নেতা হবে। তাহলে আমরা আগামীতে ভালো সুন্দর, আমি কিন্তু জামাত বিএনপির কথা বলছি না, আগামীতে ভালো সুন্দর দেশপ্রেমিক কোরআনওয়ালা ইসলামওয়ালা দিন কায়েমের পক্ষের লোককে আমরা ক্ষমতায় বসাবো। আল্লাহ আমাদের এর জন্য যত প্রকার কাজ করার দরকার সব প্রকার কাজ করার তৌফিক দান করুক। বিনিময়ে আমাদেরকে সবাইকে আজকের থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, দিন কায়েমের পক্ষে আন্দোলনরত অবস্থায় থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে, যদি বেঁচে না থাকে আজকের এই দেখাই শেষ। এখন মোনাজাত হবে, মোনাজাত না করে আমরা কেউ যাব না। আর কারোর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়ন আমাদের দিকে তাকায় দেখো। শত শত মুসলমান দীর্ঘ সময় ধরে ধরে কোরআনের আলোচনা শুনেছি। 10টার পর পরই স্টেজে কথা বলতে শুরু করেছি সূরা ফাতিরের 3টা আয়াতের পরে। তিরমিজি শরীফের একটা হাদিসকে সামনে রেখে 2 ঘন্টা কথা শেষ, কখন জানি 12টার কাঁটা পার হয়ে গেছে। তোমার কুদরতি দরবারে আলোচনা শেষ করে হাত তুলেছি আল্লাহ, এই আলোচনা আমাদের সবাইকে হেদায়েতের জরিয়া বানায়া দাও। এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকাই রাখার জন্য এর আগেও যারা চাঁদা দিয়েছে, পয়সা দিয়েছে, চাউল দিয়েছে, ডাউল দিয়েছে, মাহফিল শুনতে এসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 25000 টাকা পর্যন্ত সর্বোচ্চ দান দিয়েছে। সকল দাতার দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ধরে এরকম একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। আজকের মাহফিলটা বাস্তবায়ন হলো। মসজিদের যাবতীয় কাজ তুমি গায়েব থেকে সুসম্পন্ন করে দাও। আমরা হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত লোকের দাদা দাদি নানা নানি আত্মীয়